ডাক্তার আপা, আমার কি হয়েছে জানি না। রাহুল একটু আগে ডাল রান্না করছিল, সেই গন্ধে আমার বমি হয়ে যাচ্ছে। আমি কি সারা জীবন এই গন্ধ সহ্য করতে পারবো না? ম্যাডাম, আমি তো ওর প্রিয় খাবারই বানাচ্ছিলাম। ও হঠাৎ খুব রেগে গেল আর চিৎকার শুরু করলো। আমি কি কোনো ভুল করছি? একদম না রাহুল। ষষ্ঠ সপ্তাহে মায়েদের ঘ্রাণশক্তি কয়েক গুণ বেড়ে যায়। মৌমিতা, আপনার রাগটা কিন্তু স্বাভাবিক। এটা আপনার ভেতরের হরমোনের লড়াই। তবে জানেন কি, এই সপ্তাহেই আপনার শিশুর ছোট্ট মটরশুঁটির মতো শরীরে নাক, কান আর চোখের গঠন শুরু হয়ে গেছে। তার মানে ওর চেহারা তৈরি হচ্ছে? ঠিক তাই। ৬ সপ্তাহে আপনার অনাগত শিশু এখন একটি মিষ্টি মটরশুঁটির সমান। তার হৃৎপিণ্ড এখন খুব জোরে চলছে। আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চার এই চেহারা গঠন এবং মায়ের ঘন ঘন প্রস্রাবের কারণ নিয়ে। ডাক্তার আপা, 6 সপ্তাহে বাচ্চা কতটা বড় হয়? আর ওর হার্টবিট এখন কেমন? বাচ্চা এখন ৫-৬ মিলিমিটারের মতো লম্বা। ওর হৃৎপিণ্ড এখন প্রতি মিনিটে প্রায় ১০৫ থেকে ১১০ বার স্পন্দিত হচ্ছে এবং শরীরে রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ওর মাথার দুই পাশে ছোট ছোট খাঁজ তৈরি হচ্ছে, যা পরে কান হবে। চোখ আর নাসিকার রন্ধ্রগুলো স্পষ্ট হতে শুরু করেছে। ওর হাত পা কি এখন বোঝা যায়? হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ডে এখন বাচ্চার হাত আর পায়ের ছোট ছোট কুড়ি বা বার্ডস দেখা যায়। এই কুড়িগুলো থেকেই পরে ওর আঙুল আর হাত পা তৈরি হবে। ডাক্তার আপা, আমার না সারাক্ষণ বাথরুমে যেতে হচ্ছে। প্রতি ১০ মিনিটে একবার যেতে হয়। এটা কি কোনো ইনফেকশন? একদম ভয় পাবেন না। এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক লক্ষণ। আপনার জরায়ু বড় হয়ে এখন আপনার মূত্রথলির ওপর চাপ দিচ্ছে, তাই এই সমস্যা। তবে প্রস্রাবের সময় যদি জ্বালা পোড়া হয়, তবে আমাদের জানাবেন। ম্যাডাম, ওর খুব গ্যাস আর পেট ফাঁপা হচ্ছে। পেটে অস্বস্তির কারণেও কিছু খেতে পারছে না। এর কারণ হল প্রোজেস্টেরন হরমোন। এই হরমোন আপনার পরিপাকতন্ত্রকে ধীর করে দেয়, যাতে শরীর খাবার থেকে সর্বোচ্চ পুষ্টি শোষণ করতে পারে। এর ফলে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। সমাধান হল ভাজাভুজি বা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা। আমি এই সময় ওকে কিভাবে সাহায্য করতে পারি? প্রথমত, মৌমিতা যদি কোনো খাবারের গন্ধে অস্বস্তি বোধ করে, তবে সেই খাবার ওর সামনে আনবেন না। দ্বিতীয়ত, মৌমিতাকে রাতে খাবার পর অন্তত ১৫ মিনিট ঘরের ভিতরেই ধীরে ধীরে হাঁটতে বলুন। এতে হজম ভালো হবে এবং গ্যাস কমবে। আমি কি এখন থেকেই বেশি করে পানি খাবো? হ্যাঁ, দিনে অন্তত ৩ লিটার পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে পানি একটু কমিয়ে দিন, যাতে বারবার বাথরুমে যাওয়ার জন্য আপনার ঘুমে ব্যাঘাত না ঘটে। রাহুল, সরি, আমি তোমার উপর রেগে গিয়েছিলাম। ডাক্তার আপার কথা শুনে এখন বুঝতে পারছি আমার ভেতরে কত বড় পরিবর্তন চলছে। কোনো ব্যাপার না মৌমিতা, আমি সব সময় তোমার আর আমাদের ওই ছোট্ট মিষ্টি মটরশুঁটির পাশে আছি। গর্ভাবস্থার ৬ষ্ঠ সপ্তাহ হল এক নতুন রূপ পাওয়ার সময়। নিজের শরীরের সংকেতগুলো বুঝুন এবং ইতিবাচক থাকুন। পরবর্তী পর্বে আমরা জানব ৭ম সপ্তাহ নিয়ে, যখন বাচ্চার মস্তিষ্ক খুব দ্রুত বিকশিত হতে শুরু করবে। আপনার গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহ যেমন বিস্ময়কর, তেমনই এর সঠিক যত্ন নেওয়াটাও জরুরি। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের এই সুন্দর যাত্রাটিকে আরও সহজ করে তুলবে। গর্ভাবস্থার পরবর্তী সপ্তাহের আপডেট এবং নিয়মিত মেডিকেল টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করুন। আরেকটি বিশেষ কথা, আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলো আলোচনা করেছি তার প্রতিটি নির্ভরযোগ্য মেডিকেল রিসার্চ এবং ক্লিনিক্যাল গাইডের উপর ভিত্তি করে তৈরি। আপনারা চাইলে এই তথ্যের উৎস বা সোর্সগুলো যাচাই করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই সব অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।